চলে এসেছি বহু অপেক্ষা করা এই সাজেশনসটা অপেক্ষায় থাকা সেই ছাত্রছাত্রীদের সঙ্গে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো এবং এই সাবজেক্টটায় পরীক্ষা দিয়ে কোনো রকম ভাবে তোমরা আশানুরূপ ফল করতে পারোনি, ব্যাক পেয়ে গেছিলে। আজকে সেই ছাত্রছাত্রীদের জন্য একদম গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। এই কটা প্রশ্ন রেডি করে নাও, তাহলে তোমাদের ব্যাক ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, কোথাও না কোথাও তোমাদের কাছে কিন্তু এই কোশ্চেন্সগুলো নতুন নয়, তোমাদের কিন্তু কোথাও না কোথাও কোশ্চেন্সগুলো করা আছে। তাই তোমাদের বলে দিচ্ছি, কোশ্চেন্সগুলোকে জাস্ট একটু ভালো করে দেখে নাও, তোমাদের সাপ্লিটা আরামসে কেটে যাচ্ছে। তো চলো দেখে নি তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রাখা হয়েছে। চলো, যেহেতু আমার ঘাড়েই বলতে পারো অনেক স্টুডেন্টসের, অনেক রকম স্টুডেন্টসের দায়িত্ব রয়েছে। সে সাপ্লি হোক, অনার্স হোক, বা তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেট হোক, নতুন সিলেবাসে যারা পা রাখছে তাদের হোক, নানান রকম স্টুডেন্টদের সাজেশন তৈরি করতে হয়। এবং এখানে অনলাইন ক্লাস চলছে, 4th সেমিস্টার, 6th সেমিস্টার, 2nd সেমিস্টার, 1st সেমিস্টার, সাপ্লি, সব রকম ক্লাস কিন্তু এখানে চলছে। তার জন্য অনেকটাই চাপের মধ্যে আমাকে থাকতে হয়। তো তার মধ্যেও তোমাদের জন্য অনেকটা চাপের মধ্যে থেকেও তোমাদের জন্য আজকে কোশ্চেন্স গুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। এই কোশ্চেন্স গুলো রেডি করে নাও, তোমাদের সাপ্লি কেটে যাচ্ছে। প্রথম প্রশ্ন তোমাদের কি করতে হচ্ছে, মীমাংসা দর্শনে অর্থাপত্তির ধারণাটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে ন্যায় দর্শন অনুসারে সামান্যের লক্ষণ প্রত্যক্ষের ধারণাটি বিবরণ দাও। তারপরে ব্যাপ্তি কি, ন্যায়মত অনুযায়ী ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়। তারপরে বৈশেষিক মতে সামান্যের লক্ষণটি ব্যাখ্যা করো। সাংখ্য সৎকার্যবাদের পক্ষে যে কোনো দুটি যুক্তি ব্যাখ্যা করো। চার্বাকগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন কেন, এটা ব্যাখ্যা করো। তারপরে চার্বাকদের আর জৈনদের অনুসরণ করে দেহাত্মবাদ, অনেকান্তবাদ, অত্যন্তবাদ আর অনন্যবাদ, এই চারটের মধ্যে দুটো আসবেই। তারপরে শঙ্করের মায়াবাদ আর জীব ও ব্রহ্মের স্বরূপ, অর্থাৎ এই দুটি যেহেতু শঙ্করের, তাই তোমাদের একসঙ্গেই করে দিলাম যে শঙ্করের মায়াবাদটি আলোচনা করো বা জীব ও ব্রহ্মের যে স্বরূপ তিনি দেখিয়েছেন সেটা আলোচনা করো। তারপরে বৌদ্ধ মতে নৈরাত্য মত আর অষ্টাঙ্গিক মার্গ, এই দুটির মধ্যে যে কোনো একটা তোমাদের আসবেই। তারপরে মীমাংসকদের অনুসরণে অনুপলব্ধির প্রমাণের স্বরূপ আলোচনা করো। সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবং তোমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে যে কোন যুক্তির ভিত্তিতে নৈয়ায়িকরা নির্বিকল্পক প্রত্যক্ষকে স্বীকার করেন। ব্যাস, এই কটা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, তাহলে তোমাদের সাপ্লির চিন্তাটা রইল না। এই কটা কোশ্চেন তোমাদের কাছে নতুন নয়, তোমাদের কাছে আশা করছি নোটস থাকবে বা বই থাকবে, সেগুলো ওপেন করো, সেগুলো একবার জাস্ট আরেকবার রিভাইজ করে নাও। এই কোশ্চেন্সগুলো করলে তোমাদের সাপ্লির পরীক্ষাটা আশা করছি তোমাদের একদম আরামসে তোমাদের কেটে যাচ্ছে। তো চলো ভালো করে পড়া শুরু করে দাও। সময় কিন্তু প্রচুর আছে এটা বলবো না, তবে তোমাদের কিন্তু অনেক চাপের মধ্যে থেকে এটা করতে হচ্ছে বলে একটা দেরি হয়ে গেছে। তোমরা জাস্ট লিস্ট করো, একটু নোট ডাউন করে, তারপরে তোমরা একটা একটা করে পড়ো আর টিক মার্ক দিয়ে কমপ্লিট করো। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখে নাও।